রাশিয়ায় মুহুর্মুহু হামলার মধ্যেই সাগর পাড়ে খোলা আকাশের নিচে কনসার্ট করলেন এক শিল্পী। ক্ষেপণাস্ত্র কিংবা সতর্কতা সংকেত কোনো কিছুতেই দমে না শ্রোতারা। রণক্ষেত্রের গর্জন খানিকটা সময়ের জন্য ভুলতে সাহায্য করেছে এই সুর। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। চারপাশে বোমার শব্দ, মাথার ওপর দিয়ে বিকট শব্দে উড়ে বেড়াচ্ছে যুদ্ধবিমান। হঠাৎ বেজে ওঠে সাইরেন, বন্দর নগরীতে ধেয়ে আসছে নাম না জানা ক্ষেপণাস্ত্র। এসবের মধ্যেই হঠাৎ বেমানানভাবে কানে ভেসে আসে পিয়ানোর সুর, সমুদ্রের ঢেউয়ের শব্দের সাথে যেন মিশে একাকার। এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের ওডেসা বন্দরের। মৃত্যু নাকি সঙ্গীত, দুটোর মধ্যে বেছে নিতে বললে লোকে কোনটি বেশি চাইবে তা বলা কঠিন। কিন্তু শিল্পী ইয়ানজুক জানান, যখন গোলার আঘাতে ঢেকেছিল গোটা বন্দর, সেদিনও ভিড় করে লোকে তার গান শুনেছে। কোনো সতর্ক সংকেত কিংবা বোমা আমাদের থামাতে পারেনি। হাজারো বাধার পরেও যেমন করে সূর্য ওঠে, তেমনি আমার সুর কোনো বাধা মানে না। প্রাণ যতদিন আছে আমি রোজ পিয়ানো বাজাবো। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।